আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষির সবচেয়ে আধুনিক যে জিনিসটা সেটা আপনাদের কাছে দেখাবো। এটা হচ্ছে একটি গ্রিন হাউস বলেন, পলি হাউস বলেন। দেখেন, ভিতর আসেন। বিশাল একটি পলি হাউস, এবং এখানে মোটামুটি বর্তমানে শাক দেওয়া আছে কয়েক পদের। সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো, এবং এটা কীরকম খরচ এবং এই সম্বন্ধে টোটাল বিস্তারিত আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে জমি বলতে এখানে প্রায় 17 থেকে 18 শতাংশ জায়গা আছে এখানে, এবং এটার ভিতরে এই গ্রিন হাউসটি মানে অ্যাট মিনস এটা একটি পলি হাউস করতে যে টাকাটি খরচ হয়েছে মোটামুটি এখানে 4 থেকে 4.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এবং উপরে পলি, এবং তার নিচে আছে শেড নেট, এবং পুরোটাই হচ্ছে বাঁশ এবং কাঠের উপরে নির্ভর। এবং সাইডে দেখতে পাচ্ছেন এখানে নেট আছে, এবং তার নিচে হচ্ছে পলিথিন, এখানে পলি। এবং এটা দেওয়ার অর্থ হচ্ছে যে বাইরের থেকে যাতে কোনো ধরনের পোকামাকড় ভিতরে প্রবেশ করতে না পারে। এবং পলি হাউসটা হচ্ছে সূর্যের ক্ষতিকারক যে তাপমাত্রা রশ্মিগুলো আছে ওগুলোকে বার্ন করবে এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে। এবং প্রথমার্ধে প্রথমার্ধে এখানে আমরা যা চাষ করেছি সেটা হচ্ছে এখানে শাক কয়েক পদের। এটা হচ্ছে মূলা শাক, আর এটা হচ্ছে লাল শাক। এবং এবং এই সাইডে এখানে 2, 4, 6, 8টি বেড রয়ে গেছে। 8টি বেডে বর্তমানে আমরা এখানে দিয়েছি ধনেপাতা। তো ধনেপাতা আসলে এগুলো একটু বড় হতে সময় লাগে, মোটামুটি 1 মাসের উপরে সময় লাগে। তো আলহামদুলিল্লাহ ভালোই এখানে ধনেপাতা গজাইছে, এবং এটা হারভেস্ট করতে সময় লাগবে, কিন্তু শাক মোটামুটি আমরা আর সপ্তাহ 10 দিন পরে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। এবার যে মূল বিষয়টি আসেন সেটা বলবো, সেটা হচ্ছে একটি পলি হাউসে কীরকম লাভ হতে পারে। এবং আমরা ইউটিউবে পেজে অনেক ভিডিওতে আমরা দেখেছি যে এক বিঘার ভিতরে পলি হাউস করে মোটামুটি বছরে 10 থেকে 12 লক্ষ টাকা আয় করা যায়, যদি আপনি দামি কোনো ভ্যারাইটি, আর সেটা ফল হতে পারে, সেটা সবজি হতে পারে, যদি করতে পারেন সেক্ষেত্রে আয় করা যায়। এবং এই আয় করার প্রধান কারণ হচ্ছে এখানে রিস্ক নাই। এক নম্বর হচ্ছে রিস্ক নাই, এবং কৃষি তো 100% রিস্ক, এবং সেটার ভিতরে যদি পলি হাউস থাকে এরকম একটা সুন্দর, সেক্ষেত্রে আপনার রিস্কটা কম হবে। আপনি রোগবালাই, ভাইরাস, যেটাই বলেন না কেন সেখান থেকে আপনি অনেকটাই সেফ থাকবেন। আমার মতে 99% সেফ থাকা যায় সেখান থেকে। এবং আরও কিছু লাভ রয়েছে, এবং সেই লাভগুলো হচ্ছে এখানে আপনি যখন কোনো কিছু করবেন সেক্ষেত্রে আপনাকে সেচের ক্ষেত্রে সেচটা কম দিতে হবে, পানি কম দিতে হবে। এবং আপনি অধিক গরমে চাইলেও আপনি ফ্যান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আগাম আগাম সিজন বাদে যেই ধরনের সবজিগুলো রয়েছে আপনারা অনায়াসেই একটি পলি হাউসের ভিতরে চাষ করতে পারবেন। এবং আগাম যদি আপনি চাষ করেন যেই জিনিসটা, এবং সিজনে আপনার একটা জিনিস আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সিজনে টমেটো 20 থেকে 30 টাকা কেজি থাকে, এবং সেটা যদি আপনি আনসিজনে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কমপক্ষে 150 থেকে 200 টাকা পার কেজিতে সেল করা সম্ভব। এবং এই আগাম যেই জিনিসগুলো আপনি এখানে চাষাবাদ করবেন সেটাই কিন্তু আপনাকে খুব ভালো একটা বেনিফিট এনে দেবে ইনশাল্লাহ। এখন বর্তমানে যে শাক এবং ধনেপাতা রয়েছে এটা হারভেস্ট হয়ে যাওয়ার পরপরই বেড কিন্তু কমপ্লিট, এবং পুনরাতে এখানে আমরা চাষ দেব। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এই মাটিটা, আমাদের এই অঞ্চলের মাটিটা হচ্ছে লাল মাটি, অর্থাৎ এঁটেল এঁটেল দোআঁশ মাটি, এবং সেটা খুবই ভালো ক্যাপসিকামের জন্য। এবং এর পরপরই শাক হারভেস্ট হয়ে গেলে এখানে ক্যাপসিকাম চাষ হবে, সেটা হচ্ছে লাল আর হচ্ছে হলুদ জাতের ক্যাপসিকাম চাষ হবে এখানে ইনশাল্লাহ। এবং আসলে এই কৃষিতে সবচেয়ে আধুনিক এবং উন্নত একটি প্রযুক্তি হচ্ছে গ্রিন হাউস বা পলি হাউস। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।